ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমজান যখন আসবে তখন জান্নাতের সমস্ত দ্বার উন্মুক্ত হয়ে যাবে এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যাবে এবং বন্দী করা হবে শয়তানদেরকে। আমি আমাদের নতুন এই রাষ্ট্রনায়কের কাছে আশা করব, তার পুরো মন্ত্রী পরিষদের কাছে আশা করব, তার পুরো রেজিমের কাছে আশা করব এই রমাদানকে আপনারা পরিপূর্ণভাবে স্বাগত জানাবেন। আপনাদের কাছে আমাদের কথাগুলো খুবই নিছক আধ্যাত্মিক রাজনৈতিক গুরুত্বহীন কথা মনে হতে পারে, কিন্তু দেখুন ব্যক্তিগত নৈতিকতা মাধ্যমে কিন্তু একটা সুষ্ঠু সমাজ হয়। সুষ্ঠু সমাজের ভিতর দিয়ে কিন্তু একটা ভালো রাজনৈতিক দেশ এবং জাতি কিন্তু গড়ে ওঠে। আমি আশা করব যে নতুন সরকার যারা এসেছেন নিয়মিত বা আপনারা তারাবির নামাজ আদায় করবেন, তাতে আপনাদের মধ্যে প্রশান্তি অর্জিত হবে এবং আপনাদের দেখা দেখে এই পুরো জনগণ সালাত উদ্বুদ্ধ হবে। একটা মুসল্লি জাতি আমরা গড়ে তুলতে পারলে সেখান থেকে আর কোনো দুর্নীতিবাজ সন্ত্রাসী এখানে তৈরি হবে না, সেখানে ঘুষখোর তৈরি হবে না। رمضان يقبل والصلاة تقام والليل يحيى والنهار يصام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা, আমরা একদম পবিত্র রমদান মুবারকের একদম দোরগোড়ায় চলে আসছি। আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে রমাদানকে স্বাগত জানানোর। অত্যন্ত পরিতাপের বিষয়, মুসলিম সমাজে যেভাবে সলাতের মতো বিধান বিস্তৃত, জাকাতের মতো বিধান বিস্তৃত, হজের মতো বিধান বিস্তৃত, অথচ এগুলো ইসলামের এক এক মৌলিক স্তম্ভের অংশ। ইসলামের ৫ স্তম্ভের অন্যতম এই বিধানগুলোর প্রতি আমাদের যে বিমাতার সুলভ আচরণ, তারই ধারাবাহিকতায় রমাদানের সাথেও আমাদের আচরণ অত্যন্ত দুঃখজনক। কোনো ক্রিয়া নেই, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো ইমোশন নেই আমাদের মধ্যে, কোনো আবেগ নেই আমাদের মধ্যে। রমজানের কোনো পূর্ব প্রস্তুতির কোনো আলামত নেই আমাদের মধ্যে। এটা বড় দুঃখজনক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. রমজান যখন আসবে তখন জান্নাতের সমস্ত দ্বার উন্মুক্ত হয়ে যাবে এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যাবে এবং বন্দী করা হবে শয়তানদেরকে। আবু হুরায়রা হাদিস, আল্লাহ নবী বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাত আশ-শায়াতিন ওয়া মারাদুল জিন ওয়া গুলিত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। রমজান প্রথম রাত্রিতেই আল্লাহ পাক এই অভিযান শুরু করবেন, জান্নাতকে খুলে দিবেন, জাহান্নামকে বন্ধ করে দিবেন। হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ومن قام رمضان ومن قام ليلة القدر ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। আমি খুব সংক্ষেপে বলছি, রমজানে যারা সিয়াম করবে, রমজানে যারা তারাবিহ এবং কিয়ামুল লাইল করবে, রমজানে যারা লাইলাতুল কদর যারা পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ পাক তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই বছর রমজান একটা বিশেষ তাৎপর্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। আমি এই জন্য বিশেষ করে ভিডিও বার্তা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নতুন সরকার এসেছে, যে দলটি এখন নতুন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, ক্ষমতা তাদের জন্য পুরাতন অভিজ্ঞতা, কিন্তু যিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন জনাব মোহতারাম তারেক বিন জিয়াউর রহমান, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনাকে আমরা ওয়েলকাম করছি। আপনি ক্ষমতায় আসছেন, কিন্তু সাথে সাথে একথা স্মরণ করিয়ে দেওয়া আমাদের ইমানি কর্তব্য যে আপনি একটি মুসলিম জনগোষ্ঠীর অভিভাবক এবং একজন মুসলিম রাষ্ট্রনায়কের প্রথম দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে প্রতিটা পদক্ষেপকে গ্রহণ করা। এবং কোরআন কারীমে আরো স্পষ্ট ভাষায় বলা আছে, আল্লাযীনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ, অন্যায়ের কাজ নিষেধ করতে হবে। আমি আমাদের নতুন এই রাষ্ট্রনায়কের কাছে আশা করব, তার পুরো মন্ত্রী পরিষদের কাছে আশা করব, তার পুরো রেজিমের কাছে আশা করব যে এই রমাদানকে আপনারা পরিপূর্ণভাবে
স্বাগত জানাবেন। আমাদের কাছে আপনাদের কাছে আমাদের কথাগুলো খুবই নিছক আধ্যাত্মিক, রাজনৈতিক গুরুত্বহীন কথা মনে হতে পারে, কিন্তু দেখুন, ব্যক্তিগত নৈতিকতা মাধ্যমে কিন্তু একটা সুষ্ঠু সমাজ হয়। সুষ্ঠু সমাজের ভিতর দিয়ে কিন্তু একটা ভালো রাজনৈতিক দেশ এবং জাতি কিন্তু গড়ে ওঠে। আমি আশা করব যে নতুন সরকার যারা এসেছেন নিয়মিত বা আপনারা তারাবির নামাজ আদায় করবেন, তাতে আপনাদের মধ্যে প্রশান্তি অর্জিত হবে এবং আপনাদের দেখা দেখে এই পুরো জনগণ সলাত উদ্বুদ্ধ হবে। একটা মুসল্লি জাতি আমরা গড়ে তুলতে পারলে সেখান থেকে আর কোনো দুর্নীতিবাজ সন্ত্রাসী এখানে তৈরি হবে না, সেখানে ঘুষখোর তৈরি হবে না, সেখানে বৈষম্যের চরিত্রের অধিকারী কোনো লোক তৈরি হবে না, না ইনসাফ জালেম তৈরি হবে না, স্বৈরাচার তৈরি হবে না। আমরা এগুলোকে নিছক আধ্যাত্মিকতা মনে করি, কিন্তু এগুলোর সামাজিক, সোশ্যাল, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিবাচক ইম্প্যাক্ট রয়েছে এগুলোর। এবং রমজানে তৃতীয় যেটি গুরুত্বপূর্ণ কাজ, দিনের বেলা রোজা রাখা, রাতের বেলায় কিয়ামুল লাইল তারাবি করা, এবং 3 নম্বর যে কাজ হাদিসে আছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমাদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ঝড়বায়ুর চেয়েও বেগবান যে বাতাস তার চেয়েও বেশি তিনি দান সৎকার করতেন, সেবা করতেন, মানুষকে তিনি সৎকা যাকাত ইত্যাদি আদায় করতেন। তো দানশীলতা এবং অর্থনৈতিক বিষয় এটা রমজানের সাথে যুক্ত। এই সরকার দায়িত্ব হলো রমজানে যাকাত উত্তোলনের বিষয়টিকে আলেমদের সাথে সমন্বয় করে এটিকে গুরুত্ব দেওয়া। এই সহজ সরল অনুশীলন, এগুলোর ভিতর দিয়ে শুধু কেবল আপনাদের মধ্যে একটি নৈতিক প্রশান্তি, আধ্যাত্মিক নৈতিক শক্তি এবং মনস্তাত্ত্বিক প্রশান্তি কেবল আসবে না, যেই রাষ্ট্রের জন্য আপনারা এত চিন্তা করছেন, এত প্রকল্প, বিভিন্ন বিদেশি শক্তিগুলোর সাথে আপনাদের এত সম্পর্কের মিলগুণ করতে হচ্ছে এবং এত জটিল জটিল পরিকল্পনা নিতে হচ্ছে, এত আপনার সুচিন্তিত বা আপনার চিন্তায় রয়েছেন যে আপনাদের ভবিষ্যৎ কিরকম হবে না হবে, অথচ সেই রাষ্ট্রের পরিচালনা, রাষ্ট্রের কার্যক্রম আল্লাহ পাক একদম সহজ করে দিয়েছেন ব্যক্তিগত কিছু অনুশীলনের মধ্য দিয়ে। রাষ্ট্রপ্রধান যখন ঠিক হবে, রাষ্ট্রপ্রধান যখন যাকাত দিবে, রাষ্ট্রপ্রধান যখন কোরআনের দিকে মনোযোগী হবে, রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রের দায়িত্বশীলরা যখন নাকি নামাজের দিকে ব্রতী হবে, তখন তার প্রভাব তো জনগণের মধ্যে পড়বে। এইভাবে একটা এই আধ্যাত্মিক জনগোষ্ঠীর ভিতর দিয়ে কিন্তু ইনসাফ, সাম্য, নৈতিকতা এবং আর্থিক উন্নয়ন, যাকাতের সাথে যেটা সরাসরি আর্থিক উন্নয়নের যে বিষয়টা রয়েছে এটা সম্পৃক্ত রয়েছে। আমি পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে বর্তমান নতুন সরকার যারা আসছেন তাদের সকলকে আহ্বান করব যে আপনারা এই যে নতুন তাৎপর্যপূর্ণ যে রমজান আমাদের সামনে এসেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন, আপনাদেরকে একদম পবিত্র। আমি 2জন বুজুর্গের সাথে আমি কথা বলেছি, এই ভোটটা সেটা নিয়ে সরিয়ে ব্যাখ্যা বিভিন্ন বিষয় রয়েছে, গণতন্ত্রের বিষয় নিয়ে, কিন্তু বৃহস্পতিবারে যাই হোক ভোট গণনা হয়েছে এবং ফলাফলটা জুমাবার কিন্তু হয়েছে ফলাফলটা। এখান থেকে আমরা ভালো কিছু, কিন্তু আপনাদের উচিত আল্লাহর মেসেজগুলো বোঝার চেষ্টা করা, ইতিবাচক মেসেজগুলো বোঝার চেষ্টা করা। আল্লাহর নিয়ামতের যদি না শুকরি করি, অকৃতজ্ঞতা করি, আল্লাহ পাক কিন্তু তার শাস্তির বিকল্পটা কিন্তু রেখে দিয়েছেন আমাদের জন্য। বারবার আপনার ক্ষমতায় এসেছেন, এবার কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে সুযোগ দিয়েছেন। এমন হতে পারে এটা আপনাদের শেষ সুযোগ হতে পারে, এটা আপনাদের, আল্লাহ না করে আপনাদেরকে হাসিনা মতো যাতে লাঞ্ছিত হতে না হয় আপনাদেরকে। সেজন্য এই নতুন তাৎপর্যপূর্ণ, আপনারা একদম রমজানের দোরগোড়ায় আপনারা ক্ষমতা গিয়েছেন, রমজানের দোরগোড়ায় ক্ষমতা গিয়েছেন, এটাকে আপনারা কাজে লাগান। এবং আপনাদের মন্ত্রী পরিষদকে আমি আহ্বান করবো, আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা উমরা করবেন, পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনারা শপথ নেবেন ইনসাফের, আল্লাহর আনুগত্যের, আল্লাহর সার্বভৌমত্বের প্রতি আত্মসমর্পণের, এবং যতটুকু সম্ভব সমাজ এবং দেশি বিদেশি চক্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর কমিটমেন্টটা থেকে আল্লাহর শরীয়তের বিষয়ে আপনারা ধাপে ধাপে আপনারা কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, রমাদানকে আমরা কাজে লাগাই। অতীতে অনেক কৃতজ্ঞতার কারণে আল্লাহ পাক অনেক শাসকদেরকে আল্লাহ পাক তার কৃত পরিণামের দিকে আল্লাহ পাক ধাবিত করে দিয়েছেন, তাদের পরিণতি তার ইতিহাস থেকে মুছে গিয়েছে। আমরা চাই যারা এই রমজানের তাৎপর্যপূর্ণ সময়ে যারা ক্ষমতা এসেছেন, আপনারা এই সময়টুকু আপনারা কাজে লাগাবেন ইনশাআল্লাহ আজিজ। রমজানের বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা কোরআনের মাস। রাষ্ট্রীয়ভাবে এই রমজানে ব্যাপকভাবে আমরা কোরআনের প্রচার আমরা চাই, ব্যাপকভাবে কোরআনের নানা বৈচিত্র্যমণ্ডিত নানান কোরআনের প্রদর্শনী আমরা দেখতে চাই। কোরআনের
নানান আয়োজন আমরা দেখতে চাই। কোরআন আমাদের সংবিধান, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আর্থিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সামরিক জীবন, সাংস্কৃতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কূটনীতি সবকিছুর সাংবিধান বয়ান কোরআন রয়েছে। আমি পবিত্র রমজান উপলক্ষে আমাদের সাধারণ জনগোষ্ঠী, আমাদের দাওয়াতি ভাইয়েরা এবং বিশেষ করে আজকের এই রমজান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, সেই জন্য আমি আমাদের শাসক গোষ্ঠীর কাছে, নতুন শাসক গোষ্ঠীর কাছে কিছু মেসেজ দিয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য কল্যাণ ফয়সালা করুন, শয়তানের সব রকম ওয়াসওয়াসা থেকে আমাদের দূর রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।